আজ পুরা বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। তার মধ্যে মনে হয় বাংলাদেশ একটু বেশি আক্রান্ত, যার কারণে দেখা যাচ্ছে ভিনদেশি পতাকার জার্সিতে ভরে আছে পুরো বাংলাদেশ। ঘরের ছাদে, গাছের ঢালে ঢালে ঝুলছে সারি সারি পতাকা। কে কার চেয়েও বড় পতাকা লাগাইতে পারে তা নিয়েও চলছে প্রতিযোগিতা। আমরা মুসলমানরা যেই কাজের মধ্যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমরা মুসলমানরা যে কাজগুলা করতেছি, এই কাজগুলা শরীয়ত কতটুকু সমর্থ করে এটাও আমাদেরকে জানতে হবে। আমি খুতবার মধ্যে একটা আয়াত পড়লাম। এই আয়াত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা হারাম কাজের কথা বলছেন। তার মধ্যে একটি হারাম কাজ হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কয়েকটি হারাম কাজের মধ্যে একটি হারাম কাজ হলো খেলাধুলা, জুয়া ইত্যাদি। এই খেলাধুলা, জুয়া ইত্যাদি এগুলো হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, কিসের কাজ? শয়তানের কাজ। বলেন কিসের কাজ? শয়তানের কাজ। খেলা, জুয়া ইত্যাদি যত কিছু আছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। আজ পুরা বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। তার মধ্যে মনে হয় বাংলাদেশ একটু বেশি আক্রান্ত, যার কারণে দেখা যাচ্ছে ভিনদেশি পতাকার জার্সিতে ভরে আছে পুরো বাংলাদেশ। ঘরের ছাদে, গাছের ঢালে ঢালে ঝুলছে সারি সারি পতাকা। কে কার চেয়েও বড় পতাকা লাগাইতে পারে তা নিয়েও চলছে প্রতিযোগিতা। চলে কিনা বাংলাদেশে? বলেন চলে কিনা? কে কার চেয়েও বড় পতাকা লাগাইতে পারে তা নিয়েও চলছে প্রতিযোগিতা। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ 7.5 কিলোমিটার জার্মানি পতাকা লাগাইছে। সে আবার এটাকে নিয়ে গর্ব করে। একটা কথা মনে রাখবেন, আমি আলোচনার মধ্যে আসবে, দেখেন আজকে আমরা কাদেরকে নিয়ে সাপোর্ট করি, আজকে কাদেরকে নিয়ে আজকে আমাদের ইমোশনাল। আজকে আমরা পুরো বাংলাদেশের মুসলমানরা ইমোশনালের মধ্যে পড়ে গেছে। শরীয়ত আর কিছুই নাই, শুধু ইমোশনাল। আর কি ইমোশনাল? একজন বৃদ্ধ বয়স, তার বয়স পাই ওইখানে মিডিয়ার মধ্যে লেখা আছে 85 বছর। তারপরে এই 85 বছর বয়সে সে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে 7.5 কিলোমিটার জার্মানি পতাকা লাগাই। বলেন এই কাজটা কেন করতেছে? আবেগ আর ভালোবাসা। কাদেরকে নিয়ে আবেগ তার ভালোবাসা? কি লাভটা হবে? অথচ এই আবেগ আর এই ভালোবাসা তার এই বুরুত্ব জীবনে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দাড়ি পাকওয়ালা মুরব্বীরা যখন আমার কাছে 2 হাত উত্তোলন করে আমি আল্লাহ লজ্জা পাই, শরম পাই, কারণ তারা দাড়ি পাকওয়ালা মুরব্বী। অথচ এই বয়সে আমরা আজকে কাদের পিছনে আমাদের আবেগগুলো আমরা ফিট করতেছি? কেন জানি এই খেলাটা পুরা বাংলাদেশকে মাতাল বানিয়ে দিয়েছে। খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন শুধু উম্মাদের মতো, পাগলের মতো এই খেলার পিছনে ছুটছে। এই জন্য আমি তো বলবো এই খেলার পেছনে ছোটার আগে আমি ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারণ আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম ঘরের সন্তান। এই খেলার পিছনে ছোটার আগে, মাতাল হওয়ার আগে আমি ভাবতে হবে, চিন্তা করতে হবে আমার শরীয়ত এই খেলাকে নিয়ে কি বলে, আমার ইসলাম এই খেলাকে নিয়ে কি বলে। ওটা ভেবেই, ওটা জেনেই আমাকে অগ্রসর হইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই খেলাধুলা, জুয়া ইত্যাদি যা কিছু আছে এগুলা সব কিছু হয়েছে শয়তানের কাজ। কাদের কাজ? শয়তানের কাজ। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমাদের মুসলমানদের সমাজের চিন্তা চেতনা হলো এমন, দিন ধর্ম গোল্লাই যাক, খেলাধুলা ঠিকঠাক, নামাজ রোজা গোল্লাই যাক, রং তামাশা ঠিকঠাক। আজকে আমাদের সমাজের, মুসলিম সমাজের চিন্তা চেতনা হলো এমন। বলেন আছে কিনা? আজকে এই দিন আমি আপনাদেরকে বলতেছি, মানুষ মুশাহিদা দ্বারা, দেখার দ্বারা সবকিছু অনুভব করে। আজকে যেন এই বিশ্ব খেলাকে নিয়ে রাত জাগন থাকে, অথচ 4টা 3টা থেকে খেলা দেখা শুরু করে, তার নামাজের কোনো খবর আছে? বলেন আছে? কোনো খবর নাই, ছুটছে আর ছুটছে। এই জন্য বলতেছে আজকে মুসলিম সমাজের চিন্তা চেতনা হলো এমন, দিন ধর্ম গোল্লাই যাক, খেলাধুলা কি থাকুক ঠিক থাকুক, নামাজ রোজা গোল্লাই যাক, রং তামাশা করা কি থাকুক ঠিক থাকুক। আজকে মুসলিম সমাজের চেতনা হলো এমন। আবার অনেককে দেখা যায় খেলোয়াড়দের প্রশংসা করে। বলেন কাদের প্রশংসা করে? খেলোয়াড়দেরকে প্রশংসা করে। অনেককে দেখা যায় খেলোয়াড়দের প্রশংসা করে,
কেউ মেসির প্রশংসা করে, কেউ নেইমারের প্রশংসা করে, আবার কেউ অন্যান্য দলের খেলোয়াড়দের প্রশংসা করে। আবার সে এটাও বলে মাশাআল্লাহ অমুক খেলোয়াড় ভালো খেলে, বলে কিনা? এটাও বলে অমুক খেলোয়াড় ভালো খেলে। নাউজুবিল্লাহ, আপনি একজন মুসলিম হয়ে একজন কাফেরদের প্রশংসা করতেছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মুদিহাল কাফিরু গাযিবার রাব্বু ওয়াহতাজ্জালাহুল আরশু, ইজা মুদিহাল কাফিরু গাযিবার রাব্বু ওয়াহতাজ্জালাহুল আরশু। যখন কোনো মুসলমান কোনো কাফেরদের প্রশংসা করে, গজিবার রব্বু, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। শুধু আল্লাহ রাগান্বিত হয় না, ওয়াহতাজ্জালাহুল আরশু, কোন মুসলমান কোন কাফেরদের প্রশংসা করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশও কেঁপে ওঠে। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন, আমি একজন মুসলমান, অথচ হাদিসে আছে যা মুদিহাল কাফিরু গজিবার রব্বু ওয়াহতাজ্জালাহুল আরশু। আমি যাদের প্রশংসা করি আগে দেখতে হবে সে মুসলমান কিনা। আমি যার প্রশংসা করি, যার আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে অন্যের সাথে আমি তর্ক করতেছি, আগে আমি তো ভাবতে হবে সে মুসলমান কিনা। যদি সে মুসলমান না হয়, তাহলে আমি একজন আল্লাহর বান্দা হয়ে মুসলমান হয়ে আমি কিভাবে আল্লাহকে রাগান্বিত করব? আমার কাজকে আল্লাহকে রাগান্বিত করা নাকি? বলেন আপনারা আমার সাথে, বলি আমার কাজকে আল্লাহকে রাগান্বিত করা। আমার কাজ হলো আমার মালিককে খুশি করা। কারণ কেন খুশি করতে হবে? আমার মালিক তো আমাকে বানাইছে তার গোলামি করার জন্য, এবং এই গোলামির মাধ্যমেই তো তাকে খুশি করব। তাহলে কেন আজকে এই জন্য দেখা যাচ্ছে অনেক মুসলমান ভাইদেরকে, যুবক ভাইদেরকে, বৃদ্ধ মানুষদেরকেও দেখা যাচ্ছে তারা খেলোয়াড়দের প্রশংসা করে, অথচ এমন একটা খেলোয়াড়দের প্রশংসা করে যে খেলোয়াড় কোনো মুসলমানের নামগন্ধ শুনতে পারে না, যে খেলোয়াড় একজন খ্রিস্টানের ঘরে জন্ম, যে খেলোয়াড় একজন ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম। এই জন্য আমাদেরকে ভাবতে হবে। আমি বারবার বললাম, আজকে আমরা আলোচনাটা শুনবো আমলের নিয়তে, এমন এই আলোচনাটা যা হবে এগুলা নিজের দেহের ভিতরে ঢুকানোর ইনশাআল্লাহ কি করব, চেষ্টা করব। এই জন্য আমরা মুসলমান হয়ে কোনো কাফেরদের প্রশংসা করা যাবে না। সে যত কিছুই হাসিল করুক, সে যত কিছুই প্রশংসার করণীয় হোক, আমি একজন মুসলমান, আমি কিভাবে একজন কাফেরদের প্রশংসা করতে পারি? বলেন, আমি একজন মুসলমান, আমি কিভাবে কাফেরদের খেলোয়াড়দের জার্সি গায়ে দিয়ে নিজেকে গর্বিত মনে করতেছি? আসেন, আবার অনেককে দেখা যায় খেলোয়াড়দের কি ভালোবাসে, খেলোয়াড়রা যে জার্সি গায়ে দেয় তারাও ওই জার্সিগুলা গায়ে দেওয়াটাকে পছন্দ করে, করে কিনা বলেন? অনেক খেলোয়াড় অনেকদেরকে দেখা যায় খেলোয়াড়দেরকে ভালোবেসে, খেলোয়াড়রা যে জার্সি গায়ে দেয় ওই জার্সি তারা নিজেরাও গায়ে দেওয়াটাকে পছন্দ করে। আমি আপনাদেরকে বলে রাখছি, আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন, যার আবেগ আপনার ভিতরে ঢুকবে, যে মানুষটাকে নিয়ে আপনার বিবেক এবং আবেগ ছুটবে। অনেকদেরকে দেখা যায় খেলোয়াড়দেরকে ভালোবেসে খেলোয়াড়রা যে জার্সি গায়ে দেওয়াটাকে পছন্দ করে, যে জার্সি গায়ে দেয় ওই জার্সিগুলা তারা নিজেরাও গায়ে দেওয়াটাকে পছন্দ করে। অথচ আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন, যার আবেগ আপনার ভিতরে ঢুকবে, কাল কিয়ামতের দিন আপনার হাসরটা তার সাথে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলমারু মা মান আহাব্বা, আলমারু মা মান আহাব্বা। আপনি দুনিয়াতে যাকে ভালোবেসে তার সাদৃশ্য অবলম্বন করবেন, তার সাথে আপনার হাসর হবে। এখন মনে রাখবেন, আপনার ভালোবাসার লোক যদি একজন কাফের হয়, আপনার ভালোবাসার লোক যদি একজন খ্রিস্টান হয়, তাহলে মনে রাখবেন আপনার এই আবেগ আর এই ভালোবাসার কারণে ওই অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে 100% আপনার হাসরটাও ওই কাফের এবং মুশরিকদের সাথে হবে।